আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই। মনে রাখো, এই কথা যদি তোমরা পরিবর্তন না করো, আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে। মনে রেখো, ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে। সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে। সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে। সেই বাতাসে দুলতে দুলতে স্বীকার করতে বাধ্য হবে, সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে। ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে। কথাটা আমাদের পরিষ্কার। অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই। আমি যতটুকু তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, জেনেছি, শুনেছি, অন্য কোনো ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না। এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তা না। আগামী দিন কোনোভাবে যদি আগামী কোনো সময় তওবা করে এই জাতির হাতে পায়ে ধরে মাপ চেয়ে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান, তাহলে এই তওবাটা বিশেষভাবে আপনারা করে আসবেন। সেটা হলো, আপনারা ইসলামকে এতিমখানায় দেখতে আপত্তি করেন না, ইসলামকে কবরস্থানে দেখতে আপত্তি করেন না, ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই, ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই, কিন্তু ইসলামের কথা নিয়ে রাজপথে নামলেই আপনাদের শরীরে অ্যালার্জির চুলকানির উপদ্রব শুরু হয়। ভালো করে বলতেছি, তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে যে উনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগান, কেউ প্রশংসা করে উনি তো হিজাব পরেন, উনি তসবিহ পড়েন, উনি সকালবেলায় ঘুম থেকে উঠে জায়নামাজ তালাশ করেন, কোরআন শরীফ পড়ে দিনের কার্যক্রম শুরু করেন। এই সকল বিষয়ে পরের আলোচনা। প্রথম কথা হলো, ইসলাম আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মারার কোনো সুযোগ আছে কিনা সেটা বলবেন। ওলামায়ে কেরাম মসজিদে কথা বলবেন, ওলামায়ে কেরাম দ্বীনের মাসআলা বলবেন, ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াতের কথা বলবেন, সেই সঙ্গে ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীনকে রাজনৈতিকভাবে বিজয়ী করবার কথা বলবেন। এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয়, আপনার 1000 রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কানা করি মূল্য নাই, আপনার 1000 বারের হজের কোনো মূল্য নাই। পরিষ্কার কথা, স্পষ্ট কথা। শুধু আওয়ামী লীগ নয়, এই জাতীয় যারাই আছেন, ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না, পয়গাম শুনে রাখেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না। আমরা আমাদের মধ্যে কর্মবন্টন আছে, আলেম ওলামাদের মধ্যে। কেউ তালিমের কাজ করবে, শিক্ষকতার কাজ, এলেম শিখাবে, কেউ দাওয়াত এবং তাবলীগের কাজ করবে, কেউ তাজকিয়া এবং ইসলাহের কাজ করবে, আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা। কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ, কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতাদ, কেউ যদি ইসলাহ এবং তাজকিয়ার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ,
কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সে মুরতাদ। এই প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকসাদে বিআসাত, যে উদ্দেশ্যে তিনি নবী হিসেবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, মৌলিক কয়েকটা উদ্দেশ্যের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। তার মধ্যে চারটা উদ্দেশ্যের কথা সূরা বাকারা এবং সূরাতুল জুমআর মধ্যে একটু আংশিক পরিবর্তন সহ, একটু 8 পিস সহ, একটা 8 পিস সহ চারটা কথা আল্লাহ পাক বলেছেন। বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমি এই বিষয়ে অধিকাংশ এখানে শ্রোতা যারা, তারা কোরআন এবং হাদিসের ইলম সম্পর্কে কিছুটা খোঁজ খবর রাখেন। এরকম এই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহ নবীর আগমনের কিছু মৌলিক উদ্দেশ্য বর্ণনা করেছেন। আরেকটা আয়াত আমি তেলাওয়াত করেছি আমার খুতবার মধ্যে, এই আয়াতটাও কোরআনে পাকের কাছাকাছি শব্দে একাধিক জায়গায় এসেছে। সূরাতুস সফেও এসেছে, সূরা আলে ইমরানে এসেছে। সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে উদ্দেশ্যটা নিয়ে আজকের এই পৃথিবীতে নতুন জাহেলিয়াতের সাথে আমাদের মূল ইখতিলাফ এবং মতবিরোধ। বিশেষ করে আমি একটা কথা তো পরিষ্কার বলি, এই যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ পরিবার, তাদের সাথে তাদের অনেক ভালো গুণাগুণ আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে, কিন্তু মূল যেই জায়গাটায় তাদের সাথে আমাদের বিরোধ ছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে মৌলিক উদ্দেশ্য সমূহ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলতেছেন, আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি। বা'আসাফিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম, সত্য দ্বীন এবং হেদায়েত দিয়ে আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন আল্লাহর নবী আল্লাহর দ্বীনকে দুনিয়ার বাকি সকল মতামতের উপর, সকল মতাদর্শের উপর, সকল আদর্শের উপর যেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন। দ্বীনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য। নবীজির জিন্দেগীর মৌলিক একটা কর্মসূচি হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না, সেটা তাদের ধর্ম প্রণেতা যারা আছে, ধর্মের নিয়ন্ত্রক যারা আছে, অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ। একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোনো মানুষের হাতে নয়, বরং স্বয়ং আল্লাহর হাতে। আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন, সেটআপ দিয়েছেন, এখানে কিয়ামত পর্যন্ত এক নোক্তার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই। এবং ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন। একটা কথা শেষ,